রাওয়ালপিন্ডিতে চলছে ২ ম্যাচের টেস্ট সিরিজ। অনবদ্য ব্যাটিংয়ে পাকিস্তানকে চাপে রেখেছে টাইগাররা। তবে সবকিছু ছাপিয়ে বরাবরের মতো আলোচনায় সাকিব আল হাসান। কারণটাও সবার জানা, ক্রিকেটের এই পোস্টার বয়ের নাম এসেছে হত্যা মামলায়। সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বিসিবি বরাবর আইনি নোটিশও পাঠিয়েছেন এক আইনজীবী। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দুপুরে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হওয়া এই দীর্ঘ বৈঠকে অনেক কিছু নিয়ে হয়েছে আলোচনা। তবে সবার আগ্রহ, হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে নিয়ে কি সিদ্ধান্ত নিবে বিসিবি। বৈঠক শেষে প্রেস কনফারেন্সে শুরুতে আসে সাকিব আল হাসান প্রসঙ্গ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, টেস্ট ম্যাচ শেষ হলেই সাকিবের ব্যাপারে নেওয়া হবে সিদ্ধান্ত। সাকিবের প্রসঙ্গটাই বলি, আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগাল নোটিশ আমরা পাইনি। আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে। এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা, যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। আইন প্রণয়নকারী সংস্থার পক্ষ থেকে সাকিবের বিরুদ্ধে এখনো কোনো চার্জ গঠন হয়নি, তাই আপাতত সাকিবের খেলতে কোনো বাধা নেই বলে জানান ফারুক আহমেদ। তো নর্মাল একটা ব্যাপার হয় কি, আপনি অ্যাকচুয়ালি গিয়ে এফআইআর যখন হয়, এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন। এখন এটার এগেনস্টে কিন্তু এখনো কোনো মানে চার্জ গঠন হয়নি, মানে আমি যতটুকু জানি আর কি। সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। আর যেটা বলছি আমি, এই প্রশ্নটা আপনি মনে করেন, আমরা জানেন যে গত বেশ কিছুদিন আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে, আমাদের অনেক প্রাণ নষ্ট হয়েছে, এটা আমরা জানি। এটা সহমর্মিত এখনও আছে আমাদের, আমরা ভুলে যাইনি জিনিসগুলো। বাট এই মুহূর্তে কিন্তু আপনি একটু আগেই বলেছি আমি যে আমাদের যে টেস্ট ম্যাচটা চলছে, আসলে বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা সম্পর্কগুলি গিয়া খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি, কন্ট্রাক্টের সাথে। তো এটা আছে কালকের দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগ্যাল নোটিশটা পাবো কি আছে ওখানে, দেখে তারপর ডিসিশন নিতে পারবো। এর আগে সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম। পরবর্তীতে তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। সাদাতুর রাফি, কালবেলা।